বাড়ি বিক্রি করে দেন, ঘর বিক্রি করে দেন, সব বিক্রি করে দেন, গায়ের জামা পর্যন্ত বিক্রি করে দেন, খবরদার দিন নিয়ে মস্কারা করবেন না, মানহাজ বিক্রি করেন না। আপনার কারণে যাতে সালাফি মানহাজ কলঙ্কিত না হয় বলেন ইনশাল্লাহ। খবরদার এই ব্যানার ধরা পার্টি, এই রাস্তা অবরোধ করা মৌলবী, এই পলিটিক্যাল হুজুরদের কাছে তাকবির দিয়ে দিয়ে মরে মরে ঘুরলে আমি মনে করবো আপনি একটা মুনাফিক, আপনি তাওহীদের সঙ্গে মানহাজের সঙ্গে বেঈমানি করতেছেন। এটা করবেন না কখনো, মনে থাকবে ইনশাল্লাহ। আমরা ওই ইসলাম চাই যেই ইসলাম ওহির ইসলাম। কিসের ইসলাম? ওহি দিয়ে পরিচালিত হয়। তার মানে এখানে ব্যক্তির মতামতের জায়গা রাখা হলো না, সরাসরি মহান আল্লাহর ইচ্ছা মতো আমরা চলবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং তার ওহিভিত্তিক যদি আমরা পরিচালিত হই, তখন আপনি আপনার কাছের মানুষেরও মন জয় করতে পারবেন না। আচ্ছা, এরকম পরিস্থিতি পড়ছেন কিনা আপনারা যে বিদআত এবং শিরকের ব্যাপারে কঠোর হওয়ার কারণে আপনার ঘরের মানুষই মাঝে মধ্যে আপনাকে বলে যে তুমি এত কঠোর কি কারণে? আরে বাদ দাও তো, এগুলো বাদ দাও, আপনাকে গড়িমসি করায়। আছে কিনা বলেন? আছে। যেমন চাঁপাইনবাবগঞ্জের একটা অংশে, টাঙ্গাইল, তারপরে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দেখবেন যে আহলে হাদিস, কিন্তু রাজনৈতিক আহলে হাদিস, বুঝে নেন, বাকিটা নাই বা বলি, ওই রাজনীতির সাথে জড়িত, দিন ধর্মের ব্যাপারে তার কোনো ফিলিংসই নাই, ওইভাবেই তাদের দিন চলে যাচ্ছে বেশিরভাগ আপনি মিলাই দেখেন। কিন্তু এটার নাম কি ইসলাম? আপনাকে একটা কথা বলি, আজকে আমি যদি আমার মাথা বিক্রি করে দিতাম কোনো দলের কাছে, দল মানে আহলে হাদিসের কথা বুঝেন না, আবার কিছু লোক অকারণে আহলুল হাদিসদের প্রতি একটা মিথ্যা অপবাদ, একটা জুলুম করতেছে, তারা জালেম। যারা বলতেছে আহলে হাদিস আন্দোলন, জমিয়ত, এটার নাম হলো আলাদা আলাদা দল, এরা দল বানাইছে, এটা মিথ্যুক। তারা বোঝে না যে এটা একটা দাওয়াতি সুবিধার একটা সংগঠন, এর মাধ্যমে মানুষকে সংগঠিত করে দাওয়াতি কাজ করা হয়। আপনি কোন জায়গার জিনিস কোন জায়গায় লাগাইলেন বুঝলাম না। আপনি আকিদা এক, মানহাজ এক, সবাই কোরআন হাদিস মোতাবেক চলে, এখানে মনে করেন নাম দিচ্ছেন কি নাম? এখানে ধরেন যে এখানে হিলফুল ফজল নাম দিছে একজন, এখানে নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু একটা জায়গার নাম দিয়েছে, একটা সমাজের নাম দিয়েছে, একটা মোড়ের নাম দিয়েছে, এর নামে কি দল আপনি বলতে পারবেন? এটা আপনাকে দেখতে হবে আকিদা মানহাজের ব্যাপারে লোকটা কি ছাড় দিয়েছে কিনা। যদি মানহাজ তারই গড়বড় থাকে, এ লোক যে নামই নিক সেই লোক নাম নিলে কোনো তার লাভ নাই। যে কথা বলতেছিলাম, আমি যদি কোনো রাজনৈতিক হুজুর হতে পারতাম বা আপনি হতেন, তাহলে সব সত্য খোলা মাঠে কিন্তু বলা যায় না, জানেন? আপনি বলতে পারবেন না। ভোট হয়েছে 12ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারিতে ওই রাজনৈতিক কোনো হুজুরের ক্ষমতা নাই, এই অধিকার তাকে দেওয়া হয় নাই তার দল থেকে যে তুমি প্রকাশ্যে বলো এই দেশে যত পাকা কবর উঁচু কবর আছে সব ভেঙে ফেলতে হবে যদি আমরা ক্ষমতায় যাই। এ কথা যদি বলতো, 70টা পাইছে, 3টা সিটও পাওয়া কঠিন ছিল। কারণ আপনাকে জানতে হবে যে এই দেশে 70 জন তারা, 80 জন তারা, যারা মাজার কেন্দ্রিক, যারা কবর পূজা, এটাকেই তারা দিন মনে করে, ওদেরকে খেপায় দেয় না, বরং তাদের মন্দিরও উদ্বোধন করতে চলে যাচ্ছে হুজুর মানুষ। দেখেন নাই এই দলের লোক এখানে আছেন তো নাকি? নাউজুবিল্লাহ, পরেন আস্তাগফিরুল্লাহ। আমি জানি যে আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখছেন, ইনশাল্লাহ সুধারণা রাখি, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন। যেই লোকটা মন্দিরে ঢুকে দিন প্রতিষ্ঠিত করতে চায়, এইরকম হুজুরের পিছনে যদি কোনো আহলে হাদিস সন্তান যদি ঘোরে, তাহলে এর থেকে শরমের কিছু আছে আর বলেন? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তিনি একজন হানাফি আলেম, কি নাম শুনেছেন? তিনি মারা গিয়েছে। সেই লোকটার কাছে প্রশ্ন করলো যে আমরা কি করব, রাষ্ট্রীয়ভাবে এত এটা করা হয়, বিভিন্ন এইটা সেটা হয়, তারপরে শহীদ মিনারে ফুল, বিভিন্ন কিছু করা হয়, আমরা কি করব? তখন উনি বলল যে আমরা গলায় ধরে নিয়ে মরে যাই। তা মজা করে বললেন। তারপরে বলল, ভাই এই বাংলাদেশে আপনার এই ইসলামী মানি নেওয়া উচিত, এর সাইডে আপনার কিছু করার নেই। কয়েক একটা কথা বললেন, আমরা কি চেষ্টা করবো না? হুজুররা বলে যে কি চেষ্টা করবেন? এই দেশে এই ইসলামই চলবে, এই দেশের ইসলামের সবচেয়ে দামি জিনিসের নাম হলো শাহজালালের ড্যাগ আর খান জাহানের মাজারের কুমির, এর থেকে বড় দামি জিনিস আর নাই। এদের পিছনে লাগেন, আপনার এলাকায় টিকা কঠিন। এটাই ইসলাম, এটাই মেনে নিতে হবে। কি করবেন? যে দেশের 98 জন কোরআন মাজিদের সাথে সরাসরি সম্পর্ক নাই, যে দেশের 99 জন রুকু জানে না, যেই দেশের 98 জন বেনামাজি, সেই দেশে আপনি এর থেকে ভালো ইসলাম কিভাবে চাচ্ছেন? তখন বললো, আর তাহলে কি করার আছে? তখন বললো, শোনেন, রাজনীতি যারা করে, এই শাসক কোনোদিন ধর্ম প্রতিষ্ঠিত করে না, শাসকরা হলো ক্ষমতা প্রচার করে, আর আলেম ওলামা হলো দিন প্রচার করে। আলেম ওলামা যেদিন একযোগে মসজিদের মেম্বারে বলবে, ও বাংলাদেশের মানুষ, মিলাদ পড়লে বিদাত হবে, আমরা একমত হয়ে গেলাম, এই কর্ম করা যাবে না, এটা নবী করে নেই, তার কোনো সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত না, সেই দিন এই সমাজ থেকে মিলাদ উঠে যাবে ইনশাল্লাহ। এটা সংসদে গিয়ে ঢোকানোর কিছু না। সংসদে গিয়ে যারা বলতেছে যে আমরা কাজ করব, হাসির কথা, আল্লাহর কসম আপনার সাথে আর কি করতেছে। সংসদে গিয়ে বলা যায় না, আপনি মাথা খারাপ নাকি?
সংসদে কি এটা বললে হয় নাকি? পাগল হয়েছেন নাকি আপনি? ওই যে 2% 5%-এর ভোট হারায় ফেলবেন যদি একটা বাদে কথা যদি বলেন আপনি শিরকের ব্যাপারে, এদেশে 70% ভোট হারাবেন আপনি যদি বলেন চট্টগ্রামে গিয়ে যে বাবারা আমাদেরকে যদি ভোট দেন তাহলে আপনাদের এলাকায় কোনো পাকা কবর রাখবো না, এ কথা বলে জামাত ইসলাম ভোট পাবে? আরে মাথা খারাপ। ওখানে গিয়ে বলবে কে বলেছে আপনারা আমাদের বিপক্ষের লোক, আমরা সবই তো এক, আসেন আমাদের বুকে আসেন, আল্লাহ এক, নবী এক, সব তো আমরা একই রে বাবা। তখন তারা বলবে যে মাল তো আমাদেরই লোক। এই ইসলাম প্রচার আহলে হাদিসের বাচ্চা কোনোদিন করে না, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত ডক্টর আসাদুল্লাহ গালিব যদি ধমক দেয় তার আশেপাশের লোকের কম্পন শুরু হয়, তার মানে ব্যক্তিত্ব থাকা লাগবে, প্রভাব থাকা লাগবে। দিন চলে যাচ্ছে, একটা দায়িত্ব নিয়ে বসে আছেন একটা এলাকার, অথচ আপনার এলাকার বেদাতে পূর্ণ, আপনি নাম নিচ্ছেন আহলে হাদিস, কিছুই বোঝেন না, দিন চলে যাচ্ছে। তো এইটা হবে না ভাই, আমাদেরকে একটু প্রভাব বিস্তার করতে হবে, আমাদেরকে এভাবেই দাওয়াতি কাজ করতে হবে। প্রত্যেকটা ভাইকে মনে করতে হবে আমার কোটি কোটি লোকের থেকে আমার এই ভাইটা আমার কাছে বেশি প্রিয়, আমি সংখ্যা দিয়ে কী করবো? অন্তত আমাদের মাধ্যমে আমার 10টা যুবক ভাইকে নিয়ে আমি তো দাওয়াতি কাজটা শুরু করলাম, পারবেন না ইনশাল্লাহ?